কারো কারো মতে আদম ও মুসা এর এই আলোচনার ভিন্নতার কারণ হলো তারা দুজন আলাদা শরিয়তের অনুসারী ছিলেন। আবার কেউ কেউ মনে করেন তারা উভয়েই তখন আলমে বারজাক বা অন্তর্বর্তীকালীন জগতে ছিলেন, যা ইহকাল বা পরকাল কোনোটিই নয়। আর সেই জগতে পার্থিব শরিয়তের বিধান প্রযোজ্য হয় না। তবে সঠিক কথা হলো এই হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। কিছু বর্ণনা অর্থগতভাবে এলেও সেগুলোর সত্যতা নিয়ে কিছুটা মতভেদ আছে। বুখারী ও মুসলিম সহ অধিকাংশ হাদিস গ্রন্থের মূল বক্তব্য হল হজরত মুসা হজরত আদম কে দোষারোপ করে বলেছিলেন যে তার কারণেই আজ আদম সন্তানকে জান্নাত থেকে বের হয়ে কষ্ট পেতে হচ্ছে। উত্তরে আদম বলেছিলেন, আমি আপনাদের জান্নাত থেকে বের করিনি। মূলত সেই পরম সত্তা আল্লাহ এটি করেছেন, যিনি আমার নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার আগেই জান্নাত থেকে বহিষ্কারের বিষয়টি নির্ধারণ করে রেখেছিলেন। আমার সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা এটি লিপিবদ্ধ ও চূড়ান্ত করেছিলেন। সুতরাং আপনি আমাকে এমন একটি বিষয়ের জন্য দোষারোপ করছেন যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। বড়জোর এতটুকু বলা যায়, আমাকে ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং আমি তা খেয়ে ফেলেছি। কিন্তু এর ফলে জান্নাত থেকে বহিষ্কারের ঘটনাটি আমার ব্যক্তিগত কর্ম নয়, বরং এটি মহান আল্লাহর এক অপার কুদরত ও মহিমা। আর আল্লাহর প্রতিটি কাজের পেছনেই গভীর হিকমত রহস্য লুকিয়ে থাকে। এই অকাট্য যুক্তির কারণেই হজরত আদম কথাবার্তায় হজরত মুসা এর ওপর জয়ী হয়েছিলেন। যারা এই হাদিসটিকে মিথ্যা বা বানোয়াট প্রমাণ করতে চায় তারা আসলে একগুয়েমি করছে। কারণ হাদিসটি হজরত আবু হুরায়রা থেকে অবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সূত্রে মুতাওয়াতির বর্ণিত হয়েছে। স্মৃতিশক্তি ও গ্রহণযোগ্যতার দিক থেকে আবু হুরায়রা এর মর্যাদা প্রশ্নাতীত। এছাড়া আরও কয়েকজন সাহাবী থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে। এর আগে হাদিসটির যেসব মনগড়া ব্যাখ্যা দেওয়া হয়েছিল তা হাদিসের মূল শব্দ ও ভাবের সাথে একেবারেই মেলে না। বিশেষ করে জাবরিয়া সম্প্রদায়ের মতবাদের সাথে এর কিছুটা মিল পাওয়া গেলেও বেশ কিছু কারণে তাদের সেই যুক্তিও টিকবে না। প্রথমত, হজরত মুসা এমন কোনো ভুলের জন্য কাউকে দোষারোপ করতে পারেন না যে ভুলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি আগেই খাঁটি মনে তাওবা ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন। দ্বিতীয়ত, হজরত মুসা নিজেও আল্লাহর নির্দেশ পাওয়ার আগেই অনিচ্ছাকৃতভাবে এক ব্যক্তিকে আঘাত করে হত্যা করেছিলেন এবং পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করেছিলেন, হে আমার রব, আমি নিজের ওপর অন্যায় করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সূরা কাসাস 16। তৃতীয়ত, আদম যদি কেবল পূর্বলিখিত ভাগ্যের দোহাই দিয়ে নিজের ভুলকে জাস্টিফাই করতেন, তবে দুনিয়ার সব অপরাধী নিজেদের কৃতকর্মের শাস্তি থেকে বাঁচার জন্য ভাগ্যের অজুহাত দেখানোর পথ পেয়ে যেত, যা মোটেও যৌক্তিক নয়।